এত টেস্টি বিফ কার কাছে শিখলা? এই যে রাধুনী রেডিমিক্স গরুর মাংসের মশলা। গরু রান্নায় গুরু হওয়া কোনো ব্যাপারই না। ডাক্তার সাহেব কি বুঝলো? আমি তো অনেক চেষ্টা করলাম, আমার মনে হয় জটিল রোগ, আপনি অন্য কোথাও দেখান। আমি তো এই পর্যন্ত অনেক জায়গায় ডাক্তার দেখালাম, কিন্তু কোথাও তো কিছু হলো না। এখন কোনো ডাক্তারি রোগ ধরতে পারতেছে না, কি যে করি। কাকা, আমার খোঁজে একটা ভালো ডাক্তার আছে, ওই যে সুলতানপুর। ওর দাদা এককালে বড় ডাক্তার ছিল, এখন নাতি বসে, ফরিদ নাম। আমি ঠিকানা লিখা দিতেছি, ওইখানে একটু দেখান। ঠিকানাটা লিখা দেন। মা, ডাক্তার কি বললো? যাও মা, এসে যাও। কি বলছে ডাক্তার? না তেমন ভালো কোনো খবর নাও, উনি পারবেন না। তবে আসার পথে এক ভদ্রলোকের সাথে দেখা হইলো। আমি সব ঘটনা শুনে বললো যে সুলতানপুরে একজন ডাক্তার আছে, ওখানে যাওয়ার পরামর্শ দিল। তাহলে কাইলে নিয়ে যাও। আপনাকে তাহলে ওষুধগুলো লিখে দিলাম, ঠিকঠাক মতো 3 বেলা খাবেন। জি ডাক্তার স্যার। ঠিক আছে, জি জি জি। এই নেন। আসসালামু আলাইকুম। আপনারা বলছেন ভিতরে রোগী আছে তো? ঠিকঠাক মতো মনে করে খাবেন। জি জি। মজনু, জি স্যার। নেক্সট কি আছে পাঠা? আসেন। আচ্ছা টেনবো। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। বসেন। ধন্যবাদ। চাচা, আপনার নামটা? আব্দুল সুবহান। আব্দুল সোহান। আপনার দাদার অনেক নাম ডাকছিল, ওনার কথা শুনে আমি আসলে এখানে আসছি। জি। যে ওনার নাতি আপনি খুব ভালো ডাক্তার। চাচা, তাহলে আপনার সমস্যাটা কি সেটা বলেন। সমস্যা হচ্ছে যে মানে পেটে ব্যথা, বুকে জ্বালা পোড়া করে এরকম, আর অনেক দিন যাবত অনেক ডাক্তার দেখাইছে, কিন্তু কোনো কুলকিনারা হইল না এখন পর্যন্ত। তো ওই ডক্টররা কি বলছে, সমস্যাটা কি? তো তারা একটা বললো যে লিভার সিরোসিস। লিভার সিরোসিস খুবই মরণবিধি একটা রোগ। আচ্ছা চাচা, আপনি তাহলে এখানে একটু বসেন, আমি আপনাকে একটু দেখি। ডাক্তার সাহেব একটা কথা, এটা একটু গোপন রাখতে। জি জি অবশ্যই, আমি আমার রোগীর সব কথা আমি সবসময় গোপন রাখি, আপনি কোনো চিন্তা করবেন না। আপনি আসেন নাকি? বাবা, রুগী তো আমি না। তাহলে চাচা রোগী কি? রুগী আমার মেয়ে।
মায়া ভিতরে আয় মা। আপনার কি সমস্যা? পেটে ব্যথা কেন? একটু সামনের দিকে আসবেন, আপনার চোখটা একটু দেখলাম। হ্যাঁ, একটু জিহ্বাটা দেখি। আচ্ছা, আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, সেটা একটু সকাল বিকাল আর রাতে খাওয়াবেন, কেমন? আচ্ছা, ভালো হবে তো। ইনশাল্লাহ। ডাক্তার সাহেব, আপনার অনেক নাম ডাক শুনছি, ভালো করে দিয়ে দিন। নিয়ম কানুন লেখা আছে, তারপরে দিনে 3 বার 6টা করে খাবার লাগে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। কিরে বাবা, কাজকর্মের কি অবস্থা? আর চেম্বার কেমন চলতেছে? সব ঠিকঠাক মা। আজকে চেম্বারে অদ্ভুত একটা ঘটনা ঘটছে। একটা সুন্দর স্নিগ্ধ মেয়ে আসছে। মেয়েটাকে তোর পছন্দ হয়েছে? আর মা, কি বলতেছো পছন্দ হয়েছে? পুরো ঘটনাটা তো শোনো আগে। বল, শুনি। মেয়েটার একটা রোগ ধরা পড়ছে, কিন্তু আমি কিভাবে সারাবো সেটাই বুঝতেছি না। কি বলিস? আচ্ছা, এটা নিয়ে তুই চিন্তা করিস না, তুই ভালো মতন দেখতে থাক, আল্লাহ চাইলে নিশ্চয়ই সুস্থ হয়ে যাবে। আর তখন ওই মেয়েটার সাথে আমি তোকে বিয়ে দিয়ে দিব। কি বলতেছো মা এগুলা? বিয়ে দিয়ে দিব? ওরকম কিছুই না। ওরকম কিছু কবে হবে? আমার যখন চলে যাওয়ার সময় হবে তখন। কি বলতেছে এগুলা? বেশি কথা বলো মাঝে মধ্যে। চলো, তোমাকে আমি আজকে চা বানাই খাবো, আসো। এত টেস্টি বিফ কার কাছে শিখলাম? এই যে রাধুনী রেডিমিক্স গরুর মাংসের মশলা, গরু রান্নায় গুরু হওয়া কোনো ব্যাপারই না। কি রে, তোর এখন কি অবস্থা? ডাক্তার তো দেখালি। এই যে নতুন ডাক্তার ওষুধ দিছে, দেখা যাক। আমার রহমতে ভালো হলেই ভালো, তোকে যেন আর কষ্ট না করতে হয়। অনেক ডাক্তার দেখাইলাম, কিন্তু এই ডাক্তারটাকে ভালোই মনে হইলো। এই ডাক্তারের দাদাও নাকি আবার অনেক বড় ডাক্তার ছিল। দেখা যাক কি হয়। জানিস, এই ডাক্তারের না সবই ভালো, কিন্তু একটা ঝামেলা আছে। কি ঝামেলা আবার? ডাক্তার তো না কেমন করে যেন তাকায়। কেমন করে তাকাই মানে? তুই চাচাকে এই বিষয়ে কিছু বলেছিস? দেখ, এরকম হইলে না ওনার কাছে এত চিকিৎসা করার দরকার নেই। আরে ওরকম করে তাকায় না। এটা কিভাবে তাকাই? লোকটা তাকানোর মধ্যে না
অদ্ভুত আপন আপন ব্যাপার আছে। আমার দিকে কেমন ভ্যাল ভ্যাল করে তাকাচ্ছিল। কি রে, তুই কি আবার ডাক্তারের প্রেমে টেমে পড়লি নাকি? না মানে আমি বলতেছি আর কি, ওই লোকটা তাকানোটা একটু মায়াবী আর কি। বুঝেছি। আপনি কিছুই বোঝেন নাই। আপনি তো যে আমার আম্মা জানলে বলেন খাবারটা দিতে, আমি ওষুধটা খাবো, যান। হ্যাঁ যান, এরকম করে টাকা টাকা কোন যান। ভাই আপনার রোগী আছে। আসেন না, বসেন। এখানে বসেন আপনি। ওনাকে ঠিক চিনতে পারলাম না। চাচা আজকে আসে নাই? না, চাচা তো আসে নাই, উনি গঞ্জে গেছে তো, তাই আমি ওকে নিয়ে আসছি। ও আচ্ছা আচ্ছা। আমার চাচাতো বোন। ও আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন না? আপনি ওষুধ সব ঠিকঠাক মতো খাচ্ছেন তো? জি, ওষুধটাই শেষ হয়ে গেছে এই জন্য। 1 সপ্তাহের ওষুধ দিয়েছি, শেষ তো হওয়ারই কথা। যাক, একটু সামনে আসেন, আপনাকে আপনার চোখ দুটো একটু দেখি। জিহ্বাটা একটু দেখবো, তো হা করে দেখাবেন? আচ্ছা থাক, দরকার নেই। আমি তাহলে আরেক সপ্তাহের ওষুধ দিয়ে দিচ্ছি, এগুলো একটু ঠিকঠাক মতো খাবেন, কেমন? আর 3 বেলা খাওয়ার পরে তো হাসবেন, আপনার হাসি সুন্দর। হাসলে তো একটু মন স্বাস্থ্য ভালো থাকে, তাই না? আপনার অসুখ হয় না? না, হয় না। এই চল তো। চল, আপুকে নিয়ে আসবেন তো। হ্যাঁ ঠিক আছে, আয়। মজলুম, হ্যাঁ? তুমি এই মহিলার সাথে এভাবে কথা বললে কেন? এগুলো কেমন বেয়াদবি? সরি ভাইয়া। এগুলো আর কখনো করবে না, নিজের চরিত্র ঠিক করো। জি। আমি একটু দুপুরে খাবারটা খেয়ে আসি। হ্যাঁ, আপনার চরিত্রটাও ঠিক করেন। কোথায় যাচ্ছেন আমি ঠিকই জানি, আমার চরিত্র কাঁচা হয়ে গেছে।
আপনি? আপনি কি বের হয়ে যাচ্ছিলেন? না না, আমি বের হয়ে যাচ্ছি না, আমি আছি। আপনি আপনার কি ওষুধ শেষ? ওষুধ শেষ হয়ে গেছে। ও, আসেন ভিতর আসেন, বসেন। এই একটু পরে যাব, ঠিকঠাক মতো একটু মুছে রাখো সুন্দর করে। নাম মায়া। কেমন আছেন? এই ভালো আছি, আপনি ভালো আছেন? জি। মায়া, আচ্ছা আপনাকে তো আমি 7 দিনের ওষুধ দিয়েছি, কিন্তু আপনি 3 দিনের মাথায় চলে আসলেন। আপনার ওষুধ কি সত্যি সত্যি শেষ হয়ে গেছে? আপনাকে একটা কথা জিজ্ঞেস করি। জি। আপনি কি আমাকে কিছু বলতে চান? আপনাকে? হুম? না না, আমি আপনাকে কি বলবো, আমি কিছু বলতে চাই না। দেখেন, আমি কিন্তু চোখের ভাষা পড়তে পারি। মনের অনুভূতিগুলো মুখে না বললেও চোখে কিন্তু প্রকাশ পায়। আপনাকে আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করি। জি। উত্তর দেবেন। আপনি কি আমাকে ভালোবাসেন? বাসটা বলে দিতে পারেন, আমি কিছু মনে করব না। আপনি তো চোখের ভাষা বোঝেন, চলেন আপনাকে নামিয়ে দিই। আমি এত সহজেই আপনার কাছের মানুষ হব তা এখনো বিশ্বাস করতে পারছি না। সৃষ্টিকর্তার কাছে অনেক অনেক শুকরিয়া। জীবনটা অনেক ছোট, ক্ষণস্থায়ী। আর আমি এই ছোট্ট জীবনে অপূর্ণতাকে অনেক ভয় পাই। তাই মনে যাই আসে না কেন, আমি আর কষ্ট করে ঢুকাই না। যে ওষুধগুলো আপনাকে দিয়েছি সেগুলো কিন্তু ঠিকঠাক মতো খাবেন, কোনটা কিন্তু বাদ দিবেন না, ঠিক আছে? দেখুন, ওষুধে আমি কতটুকু ঠিক হবো জানি না, কিন্তু আমি একটা জিনিস বিশ্বাস করি। কি? ভালোবাসা, মায়া, যত্নতে অনেক ভঙ্গুর জিনিসও ঠিক হয়েছে। আমি কথা দিচ্ছি, আমি সারা জীবন আপনাকে ভালোবাসায় রাখবো। কিছুক্ষণ আগে যেভাবে শক্ত করে হাতটা ধরেছিলেন, সেরকম সারা জীবন ধরতে পারবেন না? পারবো। তাহলে আমার ট্রেনের সময় হয়ে গেছে।
আপনি চাইলে আমার বাবার সাথে কথা বলতে পারেন। এত টেস্টি বিফ কার কাছে শিখলা? এই যে রাধুনী রেডিমিক্স গরুর মাংসের মশলা, গরু রান্নায় গুরু হওয়া কোনো ব্যাপারই না। আচ্ছা, তোর তো বুদ্ধি শুদ্ধি সবই হয়েছে, ভালো বুঝ জ্ঞানও আছে। তোকে তো আমার বুঝানোর কিছু নাই বাবা। তোর যদি মনে হয় তুই ওই মেয়েকে বিয়ে করবি, ওকে নিয়ে সুখে থাকবি, তাহলে এখানে আমার কোনো আপত্তি নাই বাবা। একটা কাজ কর, কালকে তোর মামা সহ ওদের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যা। চল, খাবি, তাড়াতাড়ি আয়। ভাই সাহেব, জি। সবই তো শুনলাম, কিন্তু আসলে এই অবস্থায় কোনো বাবা তার মেয়েকে বিয়ে দিতে পারে না। বিআই সাহেব, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা তো জেনে শুনে আসছি আপনার মেয়েকে বিয়ে করানোর জন্য। তা ঠিক আছে, কিন্তু আপনার ভাগিনা সে ডাক্তার, পাত্র হিসেবে সে অবশ্যই অনেক ভালো পাত্র, কিন্তু সামাজিকতা বলে তো একটা কথা আছে। কোনো বাবা জেনে শুনে তার অসুস্থ মেয়েকে পাত্র করতে পারে না, এটা আসলে আমি পারবো না করতে। বিআই সাহেব, যেখানে পাত্রপাত্রী দুজন দুজনকে পছন্দ করে, আপনি মুরব্বী হিসাবে আপনি অমত করেন না। ঠিক আছে, আমি রাজি। তবে তবে একটা শর্ত আছে। কি শর্ত? আমার অসুস্থ মেয়েকে চিকিৎসা করে সম্পূর্ণ সুস্থ করতে হবে, তাহলে আমি ধুমধাম করে ইনশাল্লাহ আমার মেয়েকে তুলে দেব। আমার মেয়ের সুখ মানেই তো আমাদের সুখ। আমি রাজি, আমি ওকে পুরোপুরি সুস্থ করে তারপরে ওকে বিয়ে করব। ঠিক আছে, তাহলে আমার আপত্তি থাকবে না। বাহ, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো কেমন আছেন? আছো বাবা? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। জি, আসো, ভেতরে আসো। হ্যাঁ, আসো। আজকের আকাশের চাঁদটা কিন্তু খুব সুন্দর। আপনি ঠিক মতো খাওয়া দাওয়া করতেছেন তো, তাই না? আজকে অনেকগুলো ফল নিয়ে আসছে, ওগুলা কিন্তু ঠিক টাইম মতো খাবেন। হ্যাঁ, আমার ইদানিং আর কিছুই ভালো লাগে না, কিন্তু একটা অদ্ভুত বিষয় কি জানেন? কি? আপনার সাথে সারা জীবন বাঁচতে পারবো, এটা আমার কল্পনা করতে ভালো লাগে। হ্যাঁ, আপনি ভাববেন কেন? আর আমি থাকতে তো কোনো ভাবনা চিন্তার দরকারই নাই। আমি জানেন কে? আমি কার নাতি আপনি জানেন? আমি সিদ্দিক ভুঁইয়ার নাতি। আমার দাদা কত বড় ডক্টর ছিল আপনি জানেন? আপনি তো জানেন না। দেশে বিদেশে যেসব ডাক্তার কোনো রোগ ঠিক করতে পারতো না, সেগুলো আমার দাদা ঠিক করতো, আর আমি তার নাতি। আপনার তো চিন্তা করার কোনো কারণই নাই, একদম ভাববেন না।
দেখবেন সব ঠিক হয়ে গেছে। না, আমি একদম ঠিক আছি। জানেন, আপনার সাথে দেখা হওয়ার পর থেকে না আমার বাঁচার ইচ্ছাটা না প্রবল হয়ে গেছে। আমি না আপনার সাথে সারা জীবন বাঁচতে চাই। আমাকে প্লিজ বাঁচিয়ে রেখে না। কি হলো, আপনি কাঁদছেন কেন? আমি তো আছি, আপনি কোনো চিন্তা করবেন না। আমি সারা জীবন আপনার পাশে আছি। আমার উপর একটু ভরসা রাখুন, দেখবেন আপনি পুরোপুরি সুস্থ হয়ে গেছেন। আপনি একদম চিন্তা করবেন না, উপরওয়ালার উপর একটু ভরসা রাখুন, আর আমি তো আছি। ভাই, জি ভাই। ভাই, আমি একটা কথা বলতে চাচ্ছি। আপনি আজ 1 সপ্তাহ যাবৎ ঠিক মতো খান না, ঘুমান না, সবসময় শুধু ওই মেয়েটাকে সেবা করার জন্য চেষ্টা করে যাচ্ছেন। তো আপনার দাদা যে বইগুলো পড়তো, আমি দেখছি অনেক মানুষ সুস্থ হয়ে গেছে, ভালো সেবা পাইছে। আপনি যদি আপনার দাদার বইগুলো পড়তেন, আমার একটু মনের বিশ্বাস আপনি ওই রোগের ওষুধ বের করতে পারতেন। আপনি একটু চেষ্টা করে দেখেন না। আমি কি বইগুলো বের করব? গত কয়েকদিন ধরে আমি অনেক সুস্থ বোধ করছি। কি বলছেন? আপনার কোনো সমস্যা হচ্ছে না, বা কোনো ব্যথা অনুভব করছেন না? কোনো
সত্যি? তাহলে আমার ওষুধগুলো তাহলে কাজ করেছে, তাই তো? ওষুধগুলো কাজ করেছে না আপনি কাজ করেছেন তা তো জানি না, কিন্তু কিছু একটা কাজ করেছে। কিংবা কিছু কবি? আব্বা, আমার মনে হয় আমার শরীরটা আগের থেকে অনেক সুস্থ হইতেছে, মানে সুস্থ বোধ করতেছি এখন। আপনি দেখেন কে কবি। আলহামদুলিল্লাহ মা। হ্যাঁ, সুস্থ লাগতেছে অনেক। ঠিক আছে মা, আমি আমার কথা রাখবো। যাও না, আমি খুব তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করতেছি। কেমন লাগছে? সুন্দর। আপনাকে কিন্তু অনেক সুন্দর লাগছে। লাল জামা, লাল টিপ, কানে ঝুমকা। দেখুন, আমি আপনাকে কিছু কথা বলার জন্য দেখেছি। কালকে পর থেকে তো সারা জীবনই থাকবে আমাদের কথা বলার জন্য। তারপর আপনি যেহেতু বলতে যাচ্ছেন, বলুন। দেখুন, আমি আপনাকে অনেক ভালোবাসি, আর আমি জানি আপনিও আমাকে অনেক ভালোবাসেন। কিন্তু আপনার মনে আছে আমি আপনাকে বলেছিলাম যে অপূর্ণতা অনেক ভয় পাই জীবনে, আর সেই অপূর্ণতার ভয় থেকেই আমি আপনাকে মিথ্যে বলেছি। আমার মনে হয় না আমি পুরোপুরি সুস্থ হয়েছি। দেখুন, আমি না চাই আমার সারাটা জীবন আপনার সাথে কাটাতে। আমি সত্যি চাই যেতে আপনি আমার হাত শক্ত করে ধরে রাখেন শেষ দিন পর্যন্ত। কিন্তু আমি জানি সারা জীবন আপনার আমাকে না যতটুকু প্রয়োজন হবে তার থেকেও বেশি আমার আপনাকে প্রয়োজন হবে। আমার কাছে সেটা অন্যায়। আমি এটা করতে পারবো না, আমি আপনাকে ঠকাতে পারবো না। আপনি বলতে চাচ্ছেন এই বিয়েটা আপনি করবেন না? জি। মায়া,
আপনার কি মনে হয় আমি জানি না? আমি কিছু বুঝি না আপনি সুস্থ কি অসুস্থ না। আমি সবটা জানি। আপনি আমাকে বলতেন না, আপনার চোখের দিকে তাকালে বুঝতে পারি আমি। আপনি কি বলছেন? আমি আপনার চোখের দিকে তাকালে বুঝতে পারি আপনি কি লুকাচ্ছেন। আমি আপনাকে অনেক ভালোবাসি, অনেক বেশি। আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না। আপনি যতদিন আছেন, যতদিন থাকবেন, আমার সাথে থাকবেন। ভালোবাসার মানুষকে ছেড়ে দেওয়াটাও তো পাপ, তাই না? আমি আপনার সাথে আমার সারা জীবন কাটাতে চাই। আমার জীবনটা পূরণ করতে গিয়ে যদি আপনার জীবনটা অপূর্ণ রয়ে যায়। আর যে ভালোবাসতে জানে তাকে কখনো অপূর্ণতা ছয় না। তুমি আমার সেই ভালোবাসার পূর্ণতা।